আর আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতদিনে বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত আমি যেই যেই মাসে যারা যারা জন্মগ্রহণ করেছেন তাদের ভাগ্য এবং গুণাগুণ, সততা ইত্যাদি ইত্যাদি নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। আজ আমি আলোচনা করছি যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদেরকে নিয়ে, তাদের গুণাগুণ। পৌষ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু পরোপকারী হন। জাতক আত্মবিশ্বাসী, অতএব আত্মনির্ভরশীল, সত্যপ্রিয়, মিথ্যার প্রশ্রয় কাউকে দেন না। সত্যকে রক্ষা করবার জন্য অপরকে অপ্রিয় সত্য বলতে মোটেই দ্বিধাবোধ করেন না। যদি আপনি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন, এই জন্য অনেক লোক শত্রু ভাবাপন্ন হবে। নিজে খুব শৃঙ্খলা ও নিয়মের বশবর্তী। সে সমস্ত কাজে নিয়ম এবং শৃঙ্খলার সহিত ক্রমে অগ্রসর হতে চাইবে। নিজের ও পরের ত্রুটি সহজেই সে অনুভব করবে। যদি আপনি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন, সত্য পথে চলা ও সত্যকে প্রতিষ্ঠিত করা জাতকের মুখ্য উদ্দেশ্য থাকে প্রত্যেক বিষয় ও প্রতি কার্যে। যদি আপনি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন, আর আপনি যদি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন, সেই ক্ষেত্রে দর্শন ও বিজ্ঞান চর্চায়, নতুন সূক্ষ্মতত্ত্ব উদ্ভাবনে বিশ্লেষণশীল হবেন। যুক্তি প্রমাণ ভিন্ন কোনো বিষয় জাতকের বিশ্বাসযোগ্য হবে না। বিজ্ঞান, দর্শন ও আধ্যাত্মিক ব্যাপারে জাতকের বিশেষ আগ্রহ পরিলক্ষিত দেখা যায় যদি আপনি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন। বিজ্ঞান বলে নতুন কিছু আবিষ্কার করাও জাতকের পক্ষে অসম্ভব নয়। আধ্যাত্মিক ও অতীন্দ্রিয় বিষয় চিন্তায় হৃদয়ের গ্লানি দূর হয়ে প্রেম ভক্তিপূর্ণ হবে যদি আপনি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন। এ ধরনের কাজের চেয়ে স্বাধীন চিন্তায় নতুন রকমের কাজই বেশি আপনি পছন্দ করবেন। জাতক আত্মাভিমানী, নিজ প্রভুত্ব সব বিষয়ে বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকবেন যদি আপনি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন। নিজ প্রয়োজনে পরের অপকার হলেও সেদিকে ভ্রূক্ষেপ করবেন না। আমি আবার বলছি, নিজ প্রয়োজনে পরের অপকার হলেও সেদিকে ভ্রূক্ষেপ করবেন না। লোক বিশেষকে উপকার করার চেয়ে জাতি, সমাজ, দেশের উপকারের আপনি কিন্তু যত্নশীল হবেন যদি আপনি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন। আপনি যদি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে সেই জাতক মেধাবী, সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হয়। তার পক্ষে শিল্প, দর্শন, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে অভিজ্ঞতা লাভ করা কঠিন ব্যাপার হবে না আপনি যদি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন। যে কাজে অল্প পরিশ্রমে লাভবান এবং উন্নতি হওয়া যায় এমন কাজেই আপনার কিন্তু খুব ঝোঁক থাকবে আপনি যদি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন। আর পৌষ মাসে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে জাতকের ভাগ্য, জাতকের মধ্য বয়সে বিশেষ উন্নতির সম্ভাবনা আছে। ওই সময় কাজকর্মে আপনা হতেই নানা রকম সুযোগ সুবিধা আপনার জীবনে কিন্তু উপস্থিত হবে। অমায়িক মধুর ভাব, জনপ্রিয় ব্যবহার, সুযোগটাকে রক্ষা করতে পারলে তখন তাকে ভাগ্যবান বলা চলবে যদি আপনি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন। মোট কথা, সমস্ত উন্নতি, অন্তরায়, স্বাধীন ভাব ও অপ্রিয় সত্য বলা, এই দুটি বিষয়ে সতর্ক হয়ে চললে উন্নতি ও খ্যাতির অর্জন আপনি করতে পারবেন। সময় বিশেষে সুখ, দুঃখ, উন্নতি, অবনতি মিশ্রিতভাবে এসে পড়তে পারে। এতে চঞ্চল হওয়ার
আপনার কিছুই নেই। তুষ্ট বা রুষ্ট গ্রহ সমূহের ভোগকালে একরকম হয়ে থাকে, নির্দিষ্ট সময় অতীত হলে আবার ঠিক স্বভাবে পরিণত হয়ে থাকবে। আপনি যদি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন, আমি প্রথম অধ্যায়ে আপনাদের ভাগ্য পর্যন্ত বলে গেলাম। এবার পৌষ মাসের দ্বিতীয় অধ্যায় আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আপনাদের কর্মকুশলতা, আপনাদের সখ্যতা, আপনাদের দৈহিক অবস্থা এবং শুভ বর্ণ এবং রত্ন, কোন রত্ন পরলে, কোন কালার পরলে আপনি আপনার জীবনকে সুখময় করে তুলতে পারবেন। নমস্কার।